প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। মামাম দুধ খাচ্ছে, নিজে নিজে দেখতে পাচ্ছ। দুধ খেয়ে এখন চলে যাবে ঘুরতে। ও যতক্ষণ ঘুরবে আমি ঘরের কাজটা করে নেব। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এবারে ঘরের কাজগুলো করব, যেমন বিছানা গোছানো, ঝাড় দেওয়া, একটুখানি ঝুল ঝাড়তে হবে, আজকে অনেক কাজের চাপও আছে। বাসন কোসন গুছিয়ে চলে যাবো রান্না করতে। দেখি কি রান্না করা যায়। দেখছো এই মামামের জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি। এখন ঘরে মেললেই শুকিয়ে যায়, যেহেতু যা গরম পড়েছে সে তো আশা করি সকলেই জানো। তো চলে এলাম এখন ঘর ঝাড় দিতে। দেখতেই পাচ্ছ সব হয়ে গেছে, দুটো বিছানা গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে চলে এলাম সোজা রান্নার ওখানে। দেখতেই পাচ্ছ কত বাসন কোসন, কত ঝুল জমেছে, ঝুলটা জমে গেছে। তো সেগুলোকে পরিষ্কার করে নিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে চলে এলাম। দুপুরবেলা একটু লিচু খেয়ে নিলাম। তারপরে মামামকে বিকেলের খাবারে, জলখাবারে একটুখানি টিফিনে একটুখানি দিয়েছিলাম অ্যাপেল পিউরি। সেটা আশা করি সকলে জানো। আর যে অ্যাপেল পিউরি বাচ্চাদের জন্য কত ভালো। তারপরে চলে এলাম রাত্রিবেলা একটু চাউমিন খেতে ইচ্ছা করলো সন্ধ্যাবেলা, তাই চলে এলাম চাউমিন করতে। চাউমিন বয়েল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে একে একে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে। তারপরে একে একে সমস্ত সবজিগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তার মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম সয়া সস, চিলি সস, টমেটো সস, স্বাদ মতো নুন, চাট মশলা, আর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে। দেখতেই পাচ্ছ আমাদের চাউমিন রেডি হয়ে গেছে। তারপর একটু নেল পালিশ করে নিলাম। তো আজকের ব্লগ এইটুখানি। টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে।